1.5 লক্ষ টাকায় একটা আইফোন 16 প্রো ম্যাক্স হয়ে যায়, কিন্তু RTX 4070 ল্যাপটপে হয় না। 1.5 লক্ষ টাকায় RTX 4070 in a laptop Victus 16 2024 variant with RTX 4070 1.5 লক্ষ টাকায়। তবে 2,900 টাকা আপনাকে এক্সট্রা গুনতে হবে, কারণ ল্যাপটপের দাম 1,52,900 টাকা। समझ रहे हो ना? Victus 16 2024 variant 16.1 inch 100% sRGB ডিসপ্লের এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে AMD Ryzen 7 8845HS প্রসেসর which has AI technology in it, and GPU হিসেবে থাকছে NVIDIA GeForce RTX 4070 which is a miracle at this price point. ভাইয়া, এটা কি আসল গাছ না কি ফেক? ভাই, এটা একটু সরানো যায় না প্লিজ? 2000 years later. চলুন দেখে আসি এর নারী নক্ষত্র। সাথে আছি আমি আরিফ হুদা ফ্রম কম্পিউটার মেনিয়া। শুরুতেই কথা বলবো HP Victus 16 উইথ RTX 4070 এর ডিজাইন নিয়ে। প্রথমেই HP Victus এর সেই চিরচারিত এই লোগো, যে লোগোটা দেখলে আমার DC কমিক্স এর 1960 অথবা 1970 একটা লোগোর কথা মনে পড়ে ব্যাটম্যানের। আর এর কালার হিসেবে বক্সের গায়ে লেখা আছে মিকা সিলভার, বাট খালি চোখে দেখে আমরা ম্যাট ব্ল্যাক হিসেবেই দেখছি। আর এই ম্যাট ব্ল্যাক কালারে এই মিরর রিফ্লেক্ট লোগোটা অনেকটা ডার্ক নাইটের থিম ক্রিয়েট করে। সো প্রাইমারিলি ভিক্টাসের লিড বন্ধ থাকা অবস্থায় আমরা একটা ডিসেন্ট আউটলুক দেখতে পাচ্ছি, যেখানে ভিক্টাস ব্র্যান্ডিং করা আছে এবং ভিক্টাসের অ্যাজ ইউজুয়াল এখানে লেখা আছে 16 ডিজাইনড অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড বাই HP। লিডটা যদি প্রথম দিকে ওপেন করি, নর্মাল গেমিং ল্যাপটপের মতো এক হাতে ওপেন হচ্ছে না, একটু সাপোর্ট দিয়ে নিতে হচ্ছে। তবে লিডটা ওপেন করার পর আমরা সর্বপ্রথম যে কিবোর্ড ডেকটি দেখতে পাচ্ছি, কিবোর্ড ডেকের কালারটা অফিসিয়াল ওয়েবসাইটে ওনারা ইউজ করেছেন মুনস্টোন গ্রে, হুইচ ইজ অ্যাকচুয়ালি গ্রে কালার। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ব্ল্যাক ডেকে গ্রে কালারের কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। এখানটায় HyperX এর একটা সাউন্ড সার্টিফিকেশন দেয়া আছে এবং যথেষ্ট ওয়াইড একটা ট্র্যাক প্যাড আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি প্রথম দিকে এই জায়গার ভেন্টটাকে সাউন্ড আউটপুট হিসেবে ভেবেছিলাম, কিন্তু না, এটা HyperX এর ডুয়েল সাউন্ড সিস্টেমে, যেখানে স্পিকারগুলো দুপাশে নিচ দিকটায় দেয়া আছে। প্রাইমারিলি আমরা কিবোর্ড ডেকের একটা ধারণা পেয়ে গেলাম। এবার দেখবো ভেন্টগুলো কোন দিকটায় দেয়া আছে। ভিক্টাসের সাধারণত ভেন্ট থাকে পেছন দিকটায়। এই দুই পাশে দুইটা কুলিং সিস্টেমের মাধ্যমে ভেন্টগুলো পেছনে দুই সাইডে দেয়া আছে। তবে ভিক্টাস 16 4070 তে লেফট সাইডেও আরেকটা ভেন্ট ক্রিয়েট করা হয়েছে। এবার বলি ভিক্টাস 16 এর ব্যাক সাইড নিয়ে। ব্যাক পার্টটা 8টা স্ক্রু দিয়ে কিবোর্ড ডেকের সাথে অ্যাটাচ করা আছে। এখানে পুরোটা একটা ইয়ার ইনটেক। প্রথম দিকে মনে হয় পুরোটাই ব্ল্যাঙ্ক, তবে না, দুই পাশের দুইটা কুলিং ফ্যানের দিকটা ফাঁকা এবং এখানে যে হিট সিঙ্কটা আছে এই দিকটা শুধু ফাঁকা আছে। ব্যাক সাইডের সামনের দিকে একটা মোটা রাবার এবং পেছনের দিকে আরেকটা মোটা রাবার, যেন এটা সারফেস থেকে যথেষ্ট উঁচুতে থাকে, এয়ার ইনটেকের জন্য এয়ার ফ্লোটা যেন প্রপারলি হয়। সো এক্সটার্নালি আমার ল্যাপটপের ওভারঅল বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো লেগেছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে উপর দিক থেকে ফ্লেক্স নাই বললেই চলে এবং ভিতরের কিবোর্ড ডেকে ফ্লেক্স একদমই নাই বললেই চলে। এবার বলবো ল্যাপটপটির ওভারঅল কনফিগারেশন এবং মেজর কম্পোনেন্টস গুলো নিয়ে। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে AMD Ryzen 7 8845HS প্রসেসর, which is a 8 core and 16 thread প্রসেসর, যার বুস্ট ক্লক স্পিড 5.1 GHz এবং এর L3 ক্যাশ মেমোরি 16 MB। প্রসেসরটি TSMC 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এই প্রসেসরের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে আছে AMD Radeon 780M গ্রাফিক্স, যা একটি 12 কোরের GPU, এবং এতে আছে AMD Ryzen AI, যার NPU টপস 16 টপস এবং এর ওভারঅল পারফরমেন্স টপস 38। এই ল্যাপটপটিতে
র্যাম ইউজ করা হয়েছে DDR5 এর র্যাম। ডিফল্ট কনফিগারেশনে ল্যাপটপটিতে 8x2 অর্থাৎ 16 gigs অফ DDR5 র্যাম ইউজ করা হয়েছে, যার বাস স্পিড 5600 মেগাহার্জ। তবে ল্যাপটপটির র্যাম 32GB পর্যন্ত আপগ্রেডেবল। এই ল্যাপটপটির একটা নেগেটিভ সাইড হচ্ছে SSD স্লট মাত্র একটি। তবে এর NVMe M.2 SSD স্লটটি Zen 4। वाह क्या सीन है। প্রাথমিকভাবে 512GB একটা SSD কার্ড দেয়া থাকলেও একে আপনি আপগ্রেড করতে পারবেন। এবার আসছি ল্যাপটপের সব থেকে ম্যাগনিফিসেন্ট সাইড নিয়ে। এতে ইউজ করা হয়েছে NVIDIA RTX 4070। কি বিশ্বাস হচ্ছে না? এটাই বাস্তব। এতে ইউজ করা হয়েছে RTX 4070, যা একটি 8GB VRAM এর গ্রাফিক্স কার্ড। DDR6 8GB VRAM এর এই গ্রাফিক্স কার্ডটির কুডা কোর কাউন্ট 4608 কুডা কোর্স। এই ল্যাপটপটি আপনাকে ম্যাক্সিমাম 120 ওয়াট পর্যন্ত TGP প্রোভাইড করবে। ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 16.1 ইঞ্চের FHD ডিসপ্লে, হুইচ ইজ অ্যান IPS প্যানেল। এর ব্রাইটনেস 300 নিটস এবং এর কালার অ্যাকুরেসি 100% sRGB। এই ল্যাপটপটির অ্যাট্রাকটিভ ফিচার হচ্ছে এর G-Sync ডিসপ্লে, যা আপনাকে হেভি গেমিং এ একটি স্মুথ এক্সপেরিয়েন্স দিবে। এই ল্যাপটপটির সাউন্ড কেমন চলুন একটু দেখে আসি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. তো সাউন্ড তো আমরা শুনলাম। এই ল্যাপটপটির এই প্রাইস পয়েন্টে যে সাউন্ড আমি পেয়েছি, ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে। এতে HyperX এর ডুয়াল সাউন্ড সিস্টেম ইউজ করাতে আমি একটা 3D ভাইব পেয়েছি। সো ডেপথ ইউজে এই ল্যাপটপটি ওভারঅল পারফরমেন্স কেমন দিচ্ছে, বিভিন্ন ইউজার বেঞ্চমার্কে তা কি শো করছে, চলুন জেনে আসি। এই ল্যাপটপটিকে আমরা বিভিন্ন ট্রেস পাসের মাধ্যমে সেভারাল টাইমস টেস্ট করেছি। সো তার ওভারঅল একটি এভারেজ স্কোর আপনাদের সাথে শেয়ার করছি। Geekbench 6 CPU পারফরমেন্সে এর সিঙ্গেল কোর স্কোর পেয়েছি আমরা 2280 এবং মাল্টি কোর স্কোর পেয়েছি 11060। এর GPU পারফরমেন্স স্কোর আমরা পেয়েছি 145900। Cinebench R23 এতে আমরা CPU এর সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1790 এবং মাল্টি কোর স্কোর পেয়েছি 14980। ল্যাপটপটিতে যে Zen 4 SSDটি আছে তা আমরা ক্রিস্টাল ডিস্ক মার্কে রিড এবং রাইট স্পিড টেস্ট করেছি এবং রিড স্পিড পেয়েছি 5022 Mbps এবং রাইট স্পিড পেয়েছি 4718 Mbps। এবার বলবো Victor 16 RTX 4070 এই ল্যাপটপটির পোর্টস গুলোর নিয়ে। ল্যাপটপটি যখন আপনার দিকে ফেস করা থাকবে, লেফট সাইডেই সামনের দিকে পেয়ে যাবেন 3.5mm অডিও কম্বো জ্যাক এবং ভেন্টের অন্য পাশে থাকছে USB টাইপ A পোর্ট এবং একটি RJ45 ইথারনেট পোর্ট। এবং ল্যাপটপটির রাইট হ্যান্ড সাইডে থাকছে শুরুতেই একটি টাইপ সি পোর্ট, যেটি একটি থান্ডারবোল্ট পোর্ট। তার পাশেই থাকছে দুইটি USB টাইপ এ পোর্ট এবং একটি HDMI 2.1 পোর্ট। ল্যাপটপের পাওয়ার ডেলিভারির জন্য DC ইনপুট পোর্টটিও থাকছে রাইট সাইডে। আমি এই ল্যাপটপটির ওয়েব ক্যামটা টেস্ট করছিলাম। যদিও এই স্টুডিও সেটআপ লাইটের সব ক্যামেরাই ভালো, তবে এর ওয়েব ক্যামটা একটা ল্যাপটপের 1080p ওয়েব ক্যামের তুলনায় যথেষ্ট ক্লিয়ার এবং কালার অ্যাকুরেট। সো ওভারঅল এই প্রাইস পয়েন্টে আমরা কম্পিটিটিভ মার্কেটে RTX 4060 বেশি কিছু আশা করতে পারি না। তবে Victor 16 RTX 4070 সাথে ওভারঅল এর যে বিল্ড কোয়ালিটি, পোর্টস ম্যানেজমেন্ট এবং এর থার্মাল ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। সো এই প্রাইস পয়েন্টে দিস ল্যাপটপস এক্সিডস মাই এক্সপেকটেশন। গেমার্স, কন্টেন্ট ক্রিয়েটার্স এবং যারা হার্ডওয়্যার ইন্টেন্সিভ কাজ করেন, এই প্রাইস পয়েন্টে তাদের জন্য এই ল্যাপটপটি একটা আইডিয়াল চয়েস।